জামাত শিবির কিন্তু তাদের নাম দিয়ে ইলেকশন করে নাই, তারা কিন্তু আগে থেকে আংশিক আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগ ছিল। এই ছেলে মেয়েগুলো আংশিক ছাত্রলীগ ছিল, তারপরে আসলো, এসে ইলেকশন করলো কি নিয়ে? ইলেকশন করলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে। তো যখন নামটা, তারা এর আগে ছাত্রলীগ ছিল, তো এই নামে ইলেকশন করলো, তো তাদের পরিচয় নিয়ে একটা বিশেষ সমস্যা আছে। তো আমি ওই পরিচয়, যে পরিচয়টা তারা অকেশনালি দিল সবার জানার উদ্দেশ্যে, আমি সেটাকেই সম্মান জানাচ্ছি। তারা ওই ঐক্যবদ্ধ জোট হিসেবেই পাশ করেছে, আমি ওইটাই ধরছি। আমি এখানে জামাত শিবিরের কথা বলছি না। তবে এইখানে যে সমস্যাগুলো হয়েছে, সেই সমস্যাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়, এগুলো না হলেও পারত। টিচারদের ব্যাপারগুলো, ভোটের ব্যাপার, যেমন ধরেন আমি দুইটা উদাহরণ যদি দেই, আমি শামসুন্নাহার হলে ছিলাম একটা সময়। শামসুন্নাহার হলের একজন নারী বলছিলেন, মেয়ে স্টুডেন্ট, সে বলছিলেন যে একটা আরেকজন প্রার্থীর নাম ধরে যে আমি তাকে ভোট দিয়েছি, সে শূন্য ভোট কিভাবে পায়? মিনিমাম তো আমার একটা ভোট পাবে, সে তো শূন্য ভোট পেতে পারে না। একটা কারেকশন ছিল, যিনি বলেছেন তিনি হচ্ছেন আশরাফা খাতুন, তিনি জিএস পদপ্রার্থী ছিল বৈষম্য বিরোধীর, কিন্তু পরে আবার যখন ঠিক একই সময় দেখানো হয়, আবার যখন রিচেক করা হয়, তখন দেখা যায় যে আবু বকর মজুমদার শূন্য না 124টি ভোট পেয়েছে।